হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ফিচার ট্র্যাক চেঞ্জেস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই ট্র্যাক চেঞ্জ কি এবং সেটি কি কারণে ব্যবহার করা হয়। ধরা যাক আপনাকে কেউ একটি ডকুমেন্ট বা কোনো অ্যাসাইনমেন্ট পাঠিয়েছে, সেটির মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি আছে কিনা সেটিকে চেক করবার জন্য আপনি যথারীতি সেটিকে চেক করলেন এবং যেগুলি ভুল ছিল সেই ভুলগুলি ঠিকঠাক করে আবার সেই ডকুমেন্টটি বা অ্যাসাইনমেন্টটি আবার তার কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু সে জানতে পারল না আপনি কোথায় কোথায় ভুলগুলি ঠিক করেছেন। সেই ক্ষেত্রে আমরা ট্র্যাক চেঞ্জ অপশনটি ব্যবহার করতে পারি। ট্র্যাক চেঞ্জ ব্যবহার করে আপনি যদি ভুলভ্রান্তিগুলোকে ঠিক করেন এবং তারপর ডকুমেন্টটি যদি তার কাছে পাঠিয়ে দেন, তাহলে সে ইজিলি জানতে পারবে যে কোথায় কোথায় তার ভুল হয়েছিল, সেগুলি সে পরিষ্কারভাবে দেখতে পারবে এবং তারপর যথারীতি সে সেগুলিকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে নিতে পারে, অথবা আপনিও অ্যাকসেপ্ট বা রিজেক্ট করে সেই ডকুমেন্টটি তার কাছে পাঠিয়ে দিতে পারেন। মনে করা যাক আপনাকে কেউ এই ডকুমেন্টটি বা অ্যাসাইনমেন্টটি পাঠিয়েছে, এবার এখানে যে ভুলগুলি আছে সেগুলি আপনি ঠিক করে আবার তার কাছে সেটিকে পাঠাতে চান। তার জন্য আমাদের এখানে প্রথমেই ক্লিক করতে হবে রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে ক্লিক করার পর এখান থেকে ট্র্যাকিং বলে যে গ্রুপটি আছে, এই গ্রুপের মধ্যে ট্র্যাক চেঞ্জেস বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে নিচে এখানে ট্র্যাক চেঞ্জেস অপশানে ক্লিক করতে হবে। তাহলে ট্র্যাক চেঞ্জ অপশনটি অন হয়ে যাবে। এইবার এখানে যেখানে ভুল হয়েছে আমরা সেই ভুলগুলিকে দেখতে চাই। যেরকম এখানে প্রথমেই when you ইজের জায়গায় এটি আর হবে, আমি ইজটাকে সিলেক্ট করলাম, করে এটিকে আর করে দিলাম এবং দেখুন এদিকে কমেন্টের মতন করে দেখিয়ে দিচ্ছে যেটি ইজ ছিল এবং সেটি কি হয়েছে। যেরকম তারপর মনে করা যাক এখানে আমি কোনো ফরম্যাটিংও চেঞ্জ করতে চাইছি। যেরকম এখানে ট্র্যাকিং অ্যান্ড চেঞ্জেস যে কথাটি আছে সেটি ইটালিক্স করতে চাইছি, সেটিকে আমরা এখান থেকে ইটালিক করে দিলাম আর বোল্ড করে দিলাম। তাহলে এখানে কি কি হয়েছে দেখুন, এটা ফন্টটি বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে। তারপর এখানে যেরকম ডিটারমাইন আছে এখানে দুটো এম পড়ে গেছে, আমরা একটি এম মুছে দিলাম। এখানটা ক্লিক করে আমরা এখানে একটি এমকে মুছে দিলাম। এখান থেকে একটি এম ডিলিট হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছে ডান দিকে সব কমেন্টের মতন করে। তারপর এখান থেকে ট্র্যাকিং এখানে দুটি কে আছে, সেখানেও একটি কে হবে, আমি একটি কে মুছে দিলাম। তারপর এখান থেকে দেখুন এখানে চেঞ্জেস মেড আছে, এটিকে আমি মনে করা যাক ইটালিক করে দিলাম। এখানে শো মার্কআপ যে কথাটি আছে সেটি বোল্ড আছে, আমি সেই বোল্ডটিকে এখান থেকে উঠিয়ে দিলাম আর এটিকে ইটালিক করে দিলাম। করার পর আপনি যদি ফাইলটিকে সেভ করতে চান তাহলে এখানে ফাইল মেনুতে ক্লিক করে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে পারেন এবং এই ফাইলটিকে যার কাছে পাঠানো দরকার তার কাছে পাঠিয়ে দিতে পারেন। সে পরবর্তীকালে এটিকে কিভাবে অ্যাকসেপ্ট করবে আর রিজেক্ট করবে সেটি সে করে নিতে পারে। এবার আমরা দেখে নেব আমরা যদি নিজেরা এটিকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে চাই, তার জন্য আমরা এখানে আবার রিভিউ ট্যাবে ক্লিক করলাম। করার পর এখান থেকে প্রথমে আমরা দেখে নিই, এখানে দেখুন অল মার্কআপস দেখাচ্ছে ট্র্যাকিং গ্রুপের আন্ডারে। আমরা যদি এখানে বলি সিম্পল মার্কআপ, তাহলে খালি যে যে লাইনগুলোতে চেঞ্জিং হয়েছে সেই লাইনগুলোর পাশে একটা লাল কালির দাগ চলে আসছে। আর আমরা যদি বলি নো মার্কআপ, তাহলে কোনো মার্কআপই দেখাচ্ছে না। তাই কি ভুল হচ্ছে সেটা আমরা সহজে বুঝতে পারছি না। আর যদি আমরা অরিজিনাল ডকুমেন্টটি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা অরিজিনালে ক্লিক করে দিলাম, তাহলে অরিজিনাল ডকুমেন্টটি দেখতে পারলাম। এখান থেকে নর্মালি যেটা করা থাকে অল মার্কআপস। এবার এখান থেকে আমরা যদি এই চেঞ্জেসগুলিকে কোনটিকে রাখবো বা কোনটিকে রাখবো না, সেটির জন্য আমাদের কি করতে হবে, এই রিভিউ ট্যাবের অধীনে চেঞ্জেস বলে যে গ্রুপটি আছে তার আন্ডারে অ্যাকসেপ্ট আর রিজেক্ট বলে দুটি অপশন আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তার জন্য আমরা একদম প্রথমে ডকুমেন্টের শুরুতে ক্লিক করলাম, করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম, তাহলে প্রথমটিতে চলে গেল। মনে করা যাক এটি আর রয়েছে, এটি ইজ ছিল আর হয়েছে, এটি মনে করা যাক ঠিকই আছে, তার জন্য আমরা এখানটা অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আরটিকেও রাখবো, তার জন্য আমরা এটিকেও অ্যাকসেপ্টে ক্লিক করলাম। চলে আসলো এখানে ট্র্যাকিং অ্যান্ড চেঞ্জেস, এটা হয়েছে ফন্টটা বোল্ড আর ইটালিক হয়েছে, এটা মনে করা যাক আমি করতে চাইছি না, তার জন্য আমরা এটিকে রিজেক্ট করে দিলাম। এখান থেকে দেখুন ডিটারমাইনে এখানে দুটি এম ছিল, একটি এম হবে, এটা ঠিকই আছে, তার জন্য আমরা আবার এটিকে অ্যাকসেপ্ট করে দিলাম এবং একটি করার পর অটোমেটিক দেখুন পরে যে চেঞ্জটা হয়েছে সেটিতে চলে যাচ্ছে। তারপরে এখানটায় মনে করা যাক আমরা এখানে দুটি কে ছিল ট্র্যাকিং এ, এখান থেকে একটি উঠিয়ে দিয়েছি, এটিও ঠিক আছে, তার জন্য আমরা এটিকে অ্যাকসেপ্ট করে দিলাম।
চেঞ্জেস মেড এটি ইটালিক আছে, এটি ইটালিক হবে না, এটি নর্মাল অবস্থাতেই থাকবে, তার জন্য আমরা এটিকে রিজেক্ট করে দিলাম। শো মার্কআপ এটি ইটালিক আছে, এটি ঠিকই আছে, এটিকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন সবকটি জিনিস সব ঠিকঠাক হয়ে গেল। আর আমরা যদি এখানে যে যে চেঞ্জেসগুলি হয়েছে সবকটি চেঞ্জকে একবারে অ্যাকসেপ্ট করতে চাই, তখন আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট বাটনের এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, যেটা আমরা একটু আগে করছিলাম, একটু একটু করে অ্যাকসেপ্ট করছিলাম, পরটি যাচ্ছিল। আর সব যদি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিক করতে পারি অ্যাকসেপ্ট অল চেঞ্জেস। আর অ্যাকসেপ্ট অল চেঞ্জেস করার পর আমরা যদি এখান থেকে অ্যাকসেপ্ট অল চেঞ্জেস এন্ড স্টপ ট্র্যাকিংকে বন্ধ করে দিই তাহলে অ্যাকসেপ্ট অল চেঞ্জেস হয়ে যাবে এবং ট্র্যাকিং যে অপশনটি অন করা আছে সেটি অফ হয়ে যাবে। একইভাবে রিজেক্টের ক্ষেত্রে আমরা যদি রিজেক্ট করে পরেরটিতে যেতে চাই, যেটা আমরা করছিলাম সেভাবে করতে পারি। সব যদি চেঞ্জেসগুলোকে একসঙ্গে রিজেক্ট করতে চাই, মানে আমি রাখবো না, তাহলে রিজেক্ট অল চেঞ্জেস, আর রিজেক্ট অল চেঞ্জেস এন্ড স্টপ ট্র্যাকিং করলে ট্র্যাকিংটিও বন্ধ হয়ে যাবে। এবার নর্মালি ভাবে আমরা যদি এই ডকুমেন্টের মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করতে চাই কিন্তু সেটা আমি ট্র্যাকিং এর মধ্যে রাখতে চাই না, তখন আমি যদি এখানে তখন কিছু লিখবো, দিয়ে আমি স্পেস করলাম, দেখুন পাশে একটা দাগ চলে আসছে, তার মানে এখানে ট্র্যাক চেঞ্জটা অন করা আছে। তাই জন্য এই কাজ করার আগে আমাকে ফার্স্টে ট্র্যাক চেঞ্জটিকে অফ করে নিতে হবে। তার জন্য আমাদেরকে এখানে আবার ট্র্যাক চেঞ্জে ক্লিক করতে হবে, করে এখানে ট্র্যাক চেঞ্জেসে ক্লিক করলে সেটি বন্ধ হয়ে যাবে। এবার আমি নর্মালি যেভাবে টাইপ করা দরকার সেভাবে টাইপ করতে পারি বা কোনো কিছু চেঞ্জ করতে পারি, তার জন্য এখন বর্তমানে ট্র্যাক চেঞ্জটি আর অন নেই। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডে ট্র্যাকিং এবং চেঞ্জেস কি জন্য এবং কি কারণে আমরা ব্যবহার করব তার উপর সম্পূর্ণ ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।